কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও কলেজে খোলা রয়েছে ইউনিয়ন রুম। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে খোলা রয়েছে ইউনিয়ন রুম। অধ্যক্ষ তিনি ছুটিতে আছেন। কলেজে এখনো ইউনিয়ন রুম খোলা। ইউনিয়ন রুম বন্ধ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি পায়নি বলে প্রতিক্রিয়া দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একেবারে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল গতকাল কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যেখানে ছাত্র ভোট হয়নি সেখানে তালা ঝোলাতে হবে ইউনিয়ন রুমে। অর্থাৎ প্রায় কলেজে প্রায় রাজ্য জুড়ে যে প্রায় 500টার মতন কলেজ রয়েছে সমস্ত কলেজে তালা ঝোলাতে হবে ইউনিয়ন রুমগুলোতে। স্পষ্ট নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দুর্গাপুরের ছবি। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে ইউনিয়ন রুম সেটা খোলা রয়েছে, অধ্যক্ষ ছুটিতে রয়েছেন, আর এই অবস্থায় ইউনিয়ন রুম খোলা রয়েছে। কলেজের বক্তব্য হচ্ছে কোনো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন পায়নি ইউনিয়ন রুম বন্ধ সংক্রান্ত। হাইকোর্টের নির্দেশটা এখনও পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়া আর কিছু নিউজ পোর্টালে দেখেছি, কিন্তু যেহেতু আপনারা জানেন এটা দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ, আমরা হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ি, তো আমাদের অফিসিয়াল দিক থেকে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এখনও কোনো নোটিশ কলেজে আসেনি, এটা যতদূর আমাদের জানা। তার সাথে প্রিন্সিপাল স্যারও এখনও আমাদেরকে কোনো নোটিশ করেননি। যথারীতি যখনই হায়ার এডুকেশন বা প্রিন্সিপাল স্যার যদি কোনো নোটিশ করেন ইমিডিয়েট আমরা বন্ধ করবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ ইউনিয়নের স্ট্রেংথ হচ্ছে এটাই যে এখানে পুরোটাই যারা রানিং স্টুডেন্ট তাদের উপরে নির্ভরশীল। তারা যাকে নিয়ে চলতে চায় তাদেরকে নিয়ে চলে, আর 90% আমাদের মেয়ে। আপনারা জানেন কোভিডের সময় কিন্তু এই রুমই ছিল যেখান থেকে রান্না করে প্রায় 350 জন বাড়িতে টোটাল কোভিডটাতে আমরা কিন্তু খাবার পৌঁছে দিতাম। আমি কালকে পার্সোনালি নিউজ চ্যানেলে দেখেছি যে হাইকোর্ট থেকে একটা এরকম অর্ডার, কিন্তু আমার কাছে আমার হাতে এখনো পর্যন্ত কোনো কিছু আসেনি যে এইটাকে তুমি দেখো বা দেখুন, বা আমার কাছে কিছু আসেও নি, আমাকে কেউ এখনো জানানো হয়নি, আমি কিছু জানি না। ঠিক আছে না, আমাকে কেউ কিছু বলেনি, আমি এখনো পর্যন্ত কেউ কিছু জানতে পারিনি। আর আমাকে জানালেও আমার কিন্তু এটাতে কিছু করার থাকবে না। আমি তো জাস্ট কয়েকদিনের জন্য স্যার ছুটিতে আছেন, যে কোনো একজন স্যারকে দায়িত্ব দিয়ে যেতে পারেন। আমাকে বললেন যে অসুবিধা আমি থাকছি না, কয়েকদিন ছুটিতে থাকছে, আপনি একটু দায়িত্ব। এটা কি ভার্বালি না রিটেন কিছু? না, রিটেন। হ্যাঁ, রিটেন। যে এই ধরনের যে দায়িত্বগুলো দেওয়া হয় অনলি একাডেমিক ম্যাটারটা দেখা। ইভেন আমার কিন্তু অনেক কিছুতে সিগনেচার করারও কোনো এখতিয়ার নেই। আমার কাছে তো ওই ধরনের কোনো নির্দেশ, এবং নির্দেশ এলেও সেটা কিন্তু আমি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবো না। দমকলে তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান। সিপিএমে যোগ দিলেন 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সমর্থকরা। 5 বছর আগে দখল হওয়া পার্টি অফিসও পুনরুদ্ধার করা হয়েছে, এমনটাই দাবি সিপিএমের। পার্টি অফিস তৃণমূলেরই আছে, পাল্টা দাবি শাসক শিবিরের। স্থানীয় তৃণমূল নেতারা এই দুর্নীতিতে জড়িত। অভিযোগ সিপিএমে যোগদানকারীদের। তৃণমূলের দুর্নীতির কারণেই সিপিএমে যোগ, এমনটাই দাবি করেছেন তারা। আমরা ধর্জিত হয়ে গেল এই তৃণমূলের অত্যাচারে। এদের অত্যাচারে আমরা সহ্য করতে পারছি না। টাকা পয়সা আমরা লুটিয়ে পাঠিয়ে খাচ্ছি। সেই জন্য আমরা প্রতিজ্ঞা করেছি দল আমরা করবো না, আমরা সিপিএম কে শক্ত করে ধরবো, শক্ত করে রাখবো। এই গরম মানুষের দল সিপিএম, আমরা এই সিপিএম কে ভালোবাসি, সিপিএম এর সঙ্গে যোগ দিয়েছি। এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সিপিএম যোগ দিয়েছি। আমরা পার্টি অফিস আমাদের দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিস আমরা সিপিএম দখল করা নিয়ে আমরা যোগ দিয়েছি পার্টি। আজকে যোগ দিলাম 3 থেকে কাঢ়িয়ে। কতদিন বলতে গেলে 5 বছর আগে করেছিল। এটা পুরো ওদের বানানো এবং মিথ্যা অভিযোগ, কারণ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়েই সিপিএম, এই বিজেপি এবং কংগ্রেস সবাই এটা প্রচার করছে টিএমসির বিরুদ্ধে। 26-এ যেহেতু আমাদের বিধানসভা ভোট আগত, এতে টিএমসি ছাড়া কোনো ভোট নেই কোনো জেলাতে এবং ব্লকে। তার একটা ওরা কৌশল খুঁজছে, এতে ওদের লাভ হবে না, ওদের আখেরে লসই হবে। আর 16 নম্বরটা হচ্ছে ডোমকল থানার একটা সিপিএম এর মেরুদণ্ড বলা যায়, এবং ওদের কি বলবো, ওদের সে আতুর ঘর ছিল, যেখানে 16 নম্বরে 19 জন নেতা ছিল সিপিএম এবং কংগ্রেসের। সেখান থেকে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, এমনকি জেলা নেতৃত্ব পর্যন্ত 16 নম্বরে তাদের বাস, এবং টিএমসি কে সেখানে সাফল্য দেওয়া এবং আগামী দিনে 16 নম্বরে ডোমকল 21টা ওয়ার্ডের মধ্যে একটা ভালো জায়গায় স্থান করবে, এটা আমার আশা।
রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাজীব, ডোমকলের এই ঘটনায় তৃণমূল কর্মী সমর্থক যারা দল ত্যাগ করলেন, কি অভিযোগ করছেন তারা, কি কারণে তাদের এই সিদ্ধান্ত? তৃণমূল কর্মী সমর্থক গতকাল যারা সিপিআইএম এ যোগদান করেছেন তারা সরাসরি অভিযোগ করেন যে বিভিন্ন দুর্নীতি, আবাসের দুর্নীতি থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট তৈরি নিয়ে দুর্নীতি এবং পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি নিয়ে তারা কিন্তু সরব হচ্ছেন এবং সেই দুর্নীতি নিয়ে তারা একাধিকবার দলের অভ্যন্তরেও তারা অভিযোগ জানিয়েছেন। কিন্তু তাদের অভিযোগ যে যারা এই দুর্নীতির সঙ্গে দোস্ত তারা হচ্ছে বিধায়কের খুব ঘনিষ্ঠ, ফলে তাদের বিরুদ্ধে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ফলে তারা দল ছাড়তে তারা বাধ্য হয়েছেন বলে তারা জানান। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে অস্বীকার করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং দল বদলের ফলে যে দলীয় কার্যালয় যে যারা দল বদল করে এসছেন এবং সিপিএম নেতৃত্বে তারা দাবি করছেন যে দলীয় কার্যালয় তৃণমূল দখল করে নিয়েছিল 5 বছর আগে, সেই দলীয় কার্যালয় ফের তারা পুনর্দখল করেছেন। যদিও এলাকার যে বুথ সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনি এই অভিযোগ অস্বীকার করছেন। গোটা ঘটনা নিয়ে কিন্তু এলাকায় দমকলের রাজনৈতিক উত্তাপ কিন্তু বাড়তে শুরু করেছে এই দলবদলকে সামনে রেখে। ধন্যবাদ রাজীব।